আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, আশা করছি ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন। তো আজকে আমি আপনাদেরকে চিকেন মশলা রান্না করে দেখিয়ে দেব। কোনো রকম ঝামেলা ছাড়া এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। রেস্টুরেন্টের স্বাদে ঘরেই তৈরি করে নিতে পারবেন। রুটির সাথে, ভাতের সাথে, পোলাওর সাথে যেভাবেই খেতে যান, খেতে দারুণ লাগবে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এভাবে করে চিকেন মশলা রান্না করলে কতটা টেস্টি হয়। আমি বাংলাদেশি এবং চাইনিজ স্টাইলে এই রান্নাটা করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর এখান দিয়ে আমি চিকেনের মধ্যে একটু জর্দার রং আর একটু হলুদের গুঁড়ো মিলিয়ে কালার করে নিচ্ছি। আমি দেখেন হলুদ গুঁড়ো আর জর্দার রং একসাথে মিক্সড করে আমি চিকেনে মাখিয়ে নেব। পুরো ভিডিওটি সাথেই থাকবেন, আশা করছি দেখতেই পারবেন। একদম ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের স্বাদে তৈরি করে নিতে পারবেন এই চিকেন মশলা। কোনো রকম ক্যাপসিকাম ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি একদম সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই চিকেন মশলাটা তৈরি করে নিতে পারবেন। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে। আমি এখানে লবণ দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি চিকেনটা। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনটা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বাটার, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলো। আমি চিকেনগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিউব করা পেঁয়াজের টুকরো। আপনারা চাইলে ক্যাপসিকাম দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। আমি ক্যাপসিকাম ছাড়াই চিকেন মশলা করে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, আর দিয়ে দিচ্ছি দারচিনি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। ভেজে নিচ্ছি অল্প পানি দিয়ে, যেন মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন,
কতটা টেস্ট হয় এভাবে করে রান্না করলে। রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন এভাবে করে চিকেনটা রান্না করে নিলে। ঘরে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, এত টেস্টি একটা রেসিপি। একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম রান্নার টেস্টটা বাড়ানোর জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমি কিন্তু প্রথমেই চিকেনটা ভেজে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ। এখানে আমি গুঁড়ো দুধটা লিকুইড করে নিয়েছি, আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আর একটা লেবু রস চিপড়ে দিচ্ছি, এখানে 2 চা চামচ পরিমাণে লেবু রস দিয়ে দিয়েছি। যারা চিকেন খেতে পছন্দ করি আমরা অনেকে অনেক রকমভাবে চিকেনটা রান্না করি। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি যেহেতু চিকেন মশলাটি একটু ঝাল করেছি, তাই এখানে অনেকগুলো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। ঝোলটা শুকানোর আগ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি, সাথেই থাকুন। যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। কতটা লোভনীয় হয়েছে দেখতেই বুঝে যাচ্ছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে রান্না করলে। আর এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে ঢেকে দিয়েছি। আর হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চিনি দিলে রান্নার টেস্টটা বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, অনেকটা টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারাও এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তো এখন আমি সুন্দর একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি তিল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেব। যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপু এবং ভাইয়ারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।